বিহারে তো এসআইআর হয়ে গেছে, সেখানে 65 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে। এবার পশ্চিম বাংলাতে এসআইআর হবে বলে জানানো যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এসআইআরটা কবে হবে? বিহারে তো হয়ে গেছে, তাহলে পশ্চিম বাংলাতে হবে বলছে, কিন্তু হবে কবে? পারফেক্ট টাইম কি আছে? আজকের এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে দেখেন, আপনিও জেনে যাবেন, আপনিও বুঝতে পেরে যাবেন যে এসআইআর কবে হবে। এবার আমি আপনাকে বলি, বলা হচ্ছে প্রতিটা বাড়িতে বিএলও যাবে এবং ডকুমেন্ট চেক করবে। দেখি আপনাদের ডকুমেন্টগুলো। এবার যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলোকে দেখাতে হবে এসআইআর করার জন্য। তো এই দিনটা আসবে কবে আমি আপনাকে বলি। দেখুন, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত বলেনি যে কবে এসআইআর হবে। এখন অবধি টাইম ফিক্স হয়নি, টাইম এখন অবধি ঠিক হয়নি যে এই টাইমে এসআইআর হবে, এই দিনে এসআইআর হবে, সামনে মাসে এসআইআর হবে বা তার পরের মাসে এসআইআর হবে বা এই আগস্ট মাসের শেষের দিকে এসআইআর হবে, এরকম কোনো কথা এখন অবধি বলেনি। তাহলে হবে কবে? আরে कहना क्या चाहते हो? দেখুন, আমি আপনাদেরকে বলছি এসআইআর হবে, এটা আপনি ভেবে রাখতে পারেন। 100 এর মধ্যে আপনি 99% ভেবে রাখতে পারেন যে এসআইআর হবে, যেহেতু বিহারে হয়ে গেছে, পশ্চিমবাংলাতেও হবে, এটা আপনি ভাবতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে আগস্ট মাসের প্রথমের দিকেই তো এসআইআর হওয়ার কথা ছিল, তো এত লেট কেন হচ্ছে? এবার আমি আপনাকে বলি, দেখুন এখনো অবধি ওই বিহারের ব্যাপারটা নিয়েই চলছে, ঠিক আছে? বিহারে যে 65 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেল, কিসের জন্য গেল, কি কারণে গেল, এই সম্বন্ধে কিন্তু এখনো নিউজ আসছে একের পর এক। কিন্তু পশ্চিমবাংলাতে যে কবে এসআইআর হবে এটা এখন অবধি প্রকাশ পায়নি, এখন অবধি বলেনি। আপনারা যারা ভয় করছেন, আমরা যারা ভয় করছি, আমরা আমাদের মনটাকে সবসময় স্থির রাখবো এবং সবসময় হাসি খুশি রাখবো। দেখুন, যদি আপনি পশ্চিমবাংলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলছি, যদি আপনি ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলছি, যদি আপনি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলছি, আপনার কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কোনো ধরনের কোনো টেনশন নেই, কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে? हाय हाय इतना सुकून। ওই যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, ওই 11টা ডকুমেন্টের মধ্যে আপনার তো বার্থ সার্টিফিকেট আছে। যদি আপনার বার্থ সার্টিফিকেট না থাকে, মাধ্যমিক সার্টিফিকেট তো আছে। এই সার্টিফিকেটগুলো থাকলেই আপনি, যদি আপনার যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে আপনি মাধ্যমিক সার্টিফিকেট দিয়েই, একটা পঞ্চায়েত সার্টিফিকেট দিয়েই, একটা এমএলএ সার্টিফিকেট দিয়েই আপনি কি করতে পারেন? বার্থ সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন। তো এই নিয়ে আপনি টেনশন করার কোনো দরকার নেই। আর যেটা বলা হয়েছে ডকুমেন্ট হিসেবে যেগুলো লাগবে, যেগুলো দেখবে এসআইআর করার সময়, সেটা হচ্ছে যাদের 1987 সালের আগে জন্ম। আমি বলে দিয়েছিলাম একটা ভিডিওতে, আশা করি আপনারা যারা দেখেছেন ভিডিওটা বুঝতে পেরেছেন, আর যারা দেখেননি আমি আবারও বলছি, 1987 সালের আগে যাদের জন্ম তাদের শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টে থাকলেই যথেষ্ট, আর কোনো কিছু ডকুমেন্টে লাগবে না। 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে, আর যদি আপনার জন্ম হয় 1987 সালের আগে, তাহলে 2002 সালের লিস্টে আপনার অবশ্যই নাম থাকবে। আর 2002 সালের লিস্টে যদি নাম থাকে তাহলে আপনার কোনো অসুবিধা নেই। এবার প্রশ্ন হচ্ছে যাদের 1987 সালের পর থেকে জন্ম 2004 সাল পর্যন্ত, তাদের যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে 11টা ডকুমেন্ট, কিন্তু সব ক্ষেত্রে দেখাতে হবে। এবার এই ক্ষেত্রে ছাড় আছে। কোন ক্ষেত্রে? যাদের 1987 সালের আগে জন্ম তাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলেই হয়ে যাচ্ছে। আর 1987 সালের পর থেকে যাদের জন্ম তাদের ওই 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকবে বলা হয়েছে, এবং বাবা অথবা মায়ের, ওই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা, বাবা অথবা মায়ের, মানে বাবা মায়ের নয়, বাবা না হলে মায়ের, যে কোনো একজনের ওই 11টা ডকুমেন্টের মধ্যে একটা, অথবা 2002 সালের ভোটার লিস্টটা। এবার 2002 সালের পর যাদের জন্ম তাদের ডকুমেন্ট হিসেবে বাবা মায়ের দুজনেরই লাগবে, বাবারও লাগবে মায়েরও লাগবে। মানে ছেলের ডকুমেন্ট যেটা বলা হচ্ছে, মানে ছেলে যেটা দেখাবে বাবারও দেখাবে মায়েরও দেখাবে, ওই 11টা ডকুমেন্টের মধ্যে বাবারও থাকতে হবে মায়েরও থাকতে হবে। আর যদি না থাকে তাহলে ওই 2002 সালের ভোটার লিস্টে। এবার আমি আপনাকে বলি, এবার আপনারা এখানে প্রশ্ন করবেন যে এইভাবে আপনি ক্লিয়ার ভাবে বলছেন, কিভাবে? এটা কিসের নিয়ম? পশ্চিমবাংলাতে কোনো এসআইআর হয়নি, তাহলে এইভাবে আপনি বলছেন কেন? দেখুন, এবার আমি আপনাকে বলছি, এটা পশ্চিমবাংলা নয়, এটা বিহারের। বিহারের যেটা হয়েছে সেটাই বলা হচ্ছে। বিহারে যে প্রমাণগুলো দেখেছিল বা দেখা হয়েছিল সেগুলো বলা হচ্ছে। আপনি জেনে নিন এটা বিহারের নিয়ম। এবার পশ্চিমবাংলা যদি আলাদা কিছু করে সেটাও আপনি জানতে পারবেন। এবার অনেকে বলছে পশ্চিমবাংলাতেও এরকমই হবে, এই ডকুমেন্টগুলোই থাকবে আর এরকমই নিয়ম থাকে। তো যদি থাকে তাহলে আপনি জেনে নিন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এটাই। তাহলে ডকুমেন্টের ব্যাপারটাও আপনারা বুঝতে পারলেন অনেক ক্লিয়ার ভাবে, অনেক সুন্দর ভাবে। তো ফাইনাল যে আমার ভিডিওটা ছিল এসআইআর কবে হবে, এসআইআর কবে হবে এখনো অবধি খবর আসেনি। খবর যখন চলে আসবে আমিও আপনাদেরকে খবর দিয়ে দেবো, চিন্তা নেই। আপনারা শুধুমাত্র অপেক্ষায় থাকবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য।